হেরার আলো বাংলাদেশ, বিশুদ্ধ ধর্ম প্রচারে অপ্রতিরোধ্য। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। তরজমা: স্মরণ করুন যখন আপনার প্রভু বলেছেন ফেরেশতাদেরকে যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ক্বালু, ফেরেশতাগণ বলেছেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি পৃথিবীতে এমন জাতিকে সৃষ্টি করতে যাচ্ছেন যারা অরাজকতা সৃষ্টি করবে এবং যারা পৃথিবীতে রক্তপাত ঘটাবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, অথচ আমরা আপনার প্রশংসা করার মাধ্যমে আপনার গুণ কীর্তন গাচ্ছি এবং আপনার পবিত্রতা বর্ণনা করছি। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ বলেছেন যে আমি যা জানি তা তোমরা জানো না। একটু যদি আমরা সংক্ষিপ্ত তাফসীরের দিকে নজর দেই, তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে যে কথাটি বলেছেন সেটি হচ্ছে, ফেরেশতাদেরকে বললেন আমি পৃথিবীতে আমার খলিফা সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? এখানে মুফাসসিরিনে কেরামের সবাই এই জায়গায় একমত যে খলিফা বলতে এখানে মানুষ উদ্দেশ্য। মানুষ সরাসরি আদম আলাইহিস সালাম এবং বনু আদম, অর্থাৎ মানুষ। আদম আলাইহিস সালাম একজন মানুষ, তো আদম সন্তান মানুষ। খলিফা বলতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে উদ্দেশ্য করেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আদম আলাইহিস সালামকে, বনু আদমকে খলিফা বলেছেন। খলিফার কাজ কি? খলিফার কাজ হচ্ছে, বা প্রতিনিধির কাজ হচ্ছে, যিনি প্রতিনিধি বানাচ্ছেন তার আদেশ নিষেধকে পৃথিবীতে তিনি মানবেন এবং অন্যদেরকে মানার জন্য উদ্বুদ্ধ করবেন, অধীনস্থ হলে বাধ্য করবেন। স্বাভাবিকভাবেই খলিফা শব্দের অর্থ প্রতিনিধি। আমরা যদি দেখি, আপনি যখন আপনার ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে অন্য কোনো ব্যক্তির সাথে, অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাথে বা অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে যখন তাকে লিয়াজো করার জন্য, চুক্তি করার জন্য পাঠান, স্বাভাবিকভাবেই আপনার এই প্রতিনিধি আপনার কাজটাই তিনি সেখানে করেন। হয়তো আপনি যেতে পারেন নাই, আপনি আপনার প্রতিনিধিকে পাঠিয়েছেন, আপনার ম্যানেজারকে পাঠিয়েছেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান যাকে আপনি দায়িত্ব দিয়ে রেখেছেন দেখাশোনা করার জন্য, তাকে পাঠাচ্ছেন আপনি। তো স্বাভাবিকভাবেই আপনি যে কাজটা করতেন সেই কাজটাই আপনি আপনার প্রতিনিধির মাধ্যমে, খলিফার মাধ্যমে করাচ্ছেন। এখানেও আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীতে মানুষকেন্দ্রিক কাজ আছে। সেই মানুষকেন্দ্রিক কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিনিধি খলিফার মাধ্যমে করাবেন, যেগুলো সরাসরি আল্লাহ আমাকে আপনাকে সরাসরি আমার আপনার মাধ্যমে করাতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা থেকে সরাসরি আমি আপনি কোনো বিধান, কোনো ওহী ধারণ ক্ষমতা, মানে কোনো ওহীকে আমি আপনি ধারণ করে নিব, আমি আপনি আল্লাহ থেকে সেটা গ্রহণ করে নিব, সেই যোগ্যতাটা আমার নাই। এই জন্য এখানে আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা বলতে সরাসরি আদম আলাইহিস সালাম এবং আম্বিয়ায়ে কেরাম এবং পরবর্তীতে উম্মত, অর্থাৎ নবীগণের উম্মত, আমরা যারা মানুষ, বনু আদম উদ্দেশ্য। আমাদের মাধ্যমে, নবীগণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কিছু কাজ করাচ্ছেন, যেগুলো আল্লাহর নির্দেশে আমরা করছি। এ হলো আমরা প্রতিনিধি, খলিফা। বিশেষ করে আম্বিয়ায়ে কেরাম, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আম্বিয়ায়ে কেরাম প্রতিনিধি আল্লাহর, খলিফা। কারণ আল্লাহর নির্দেশে তারা আমাদেরকে শোনাই গেছেন, বলে গেছেন, করতে বলেছেন, উদ্বুদ্ধ করেছেন, কোথাও বাধ্য করেছেন। এ হলো খলিফা নির্বাচন করবেন, সৃষ্টি করবেন আল্লাহ, সেটা আবার ফেরেশতাদের কাছে তিনি পরামর্শ চেয়েছেন।
একটু লক্ষ্য করেন তো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোনো কিছু করবেন বা কোথাও আল্লাহ কোনো কিছু করবেন, সেক্ষেত্রে কি কারোর সঙ্গে পরামর্শ করার দরকার আছে? নাই। আসলে পরামর্শ কে করে, কেন করে? স্বাভাবিকভাবেই যখন কোনো বিষয় আমার কাছে অস্পষ্ট থাকবে, আমি যখন কোনো বিষয় ক্লিয়ার বুঝতেছি না বা কি করব না করব দিশা পাচ্ছি না, কোনো হিতাহিত বিবেচনা করতে পারছি না, তখন আমার চাইতে যিনি ভালো জানেন এই বিষয়ে, যিনি আমার চাইতে ভালো জানেন এই বিষয়ে, আমি তার কাছে যাব পরামর্শের জন্য। অথবা কখনো কখনো এমনও হতে পারে যে কোনো বিষয়ে সবাই সমান জানেন, অধিকারও সমান, কিন্তু আসলে এই জায়গাটায় আমরা মানে কিভাবে সিদ্ধান্তটা নিব, তো পরামর্শ করতে বসি আমরা, যে এখানে আমাদের চাইতে খুব বেটার, খুব ভালো কেউ জানে এমন ব্যক্তির কাছে পরামর্শ চাইতে যাই নাই, বরং এমন একটা বিষয় আপনি আমি আরো 10 জন আমরা এই বিষয়ে সমান সমান জানি, পদাধিকারের বলেও আমরা সবাই সমান, সব ক্ষেত্রে সমান, এখন কাজটা আসলে কিভাবে করলে সুন্দর হবে, সুচারুরূপে আঞ্জাম দেওয়া যাবে, সেটা আমরা পরামর্শ করে সিদ্ধান্ত নিই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো এখানে এই দুই প্রক্রিয়ার, পরামর্শ করার দুই প্রক্রিয়ার কোনোটার মধ্যেই নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু অস্পষ্ট নাই। আবার আল্লাহ থেকে কেউ ভালো জানেন, নাউজুবিল্লাহ, প্রশ্নই আসে না, আল্লাহ সবচেয়ে ভালো জানেন। আবার আল্লাহ তার সমকক্ষ আরো অনেকে আছে, কিভাবে তিনি কাজটা আঞ্জাম দিবেন তাই পরামর্শ চাচ্ছেন, নাউজুবিল্লাহ, এমন বিষয় তো নাই। তাহলে দেখেন, পরামর্শ যেই কারণে চাওয়া হবে তেমন কোনো বিষয় এখানে নাই। আল্লাহ যা চান তা করতে পারেন, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তা করেন, করার ক্ষেত্রে পরামর্শ চাওয়ার কোনো দরকার নাই আল্লাহ। কিন্তু পরামর্শ আল্লাহ চেয়েছেন কেন? মূলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা যারা মানুষ, আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন, যে কোনো কাজের ক্ষেত্রে তুমি তোমার আশপাশের লোকদেরকে বা আশপাশের লোকজন যারা আছেন তাদের সাথে, বা তোমার বড় সিনিয়র যারা ভালো জানেন এই বিষয়ে তাদের সাথে পরামর্শ করে কাজ করবে, তাহলে ঠকবে না, তাহলে স্বাভাবিকভাবে তুমি পরাজিত হবে না। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, পরামর্শ করে কাজ করার বরকত আছে। পরামর্শ করে কোনো কাজ করলে মানে সেটা যদি ভুলও হয় তবুও বরকত আছে। এটা আল্লাহ আমাদেরকে পরামর্শ করে কাজ করতে শিখিয়েছেন। মূলত আল্লাহ ফেরেশতাদের কাছ থেকে পরামর্শ চেয়েছেন, মূলত আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহর পরামর্শ চাওয়ার কোনো দরকার নাই। এখন আসি, আল্লাহ ফেরেশতাদের কাছ থেকে তো পরামর্শ চাইলেন, ফেরেশতারা কি বললেন? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি পৃথিবীতে এমন জাতিকে সৃষ্টি করতে চাচ্ছেন যারা পৃথিবীতে অরাজকতা সৃষ্টি করবে এবং যারা পৃথিবীতে রক্তপাত ঘটাবে, এমন জাতিকে সৃষ্টি করতে চাচ্ছেন? আপনার যদি ইবাদতই মূল বিষয় থাকে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ইবাদত তো আমরা করছি, ফেরেশতারা বলছেন যে ইবাদতই যদি বিষয় থাকে, যে আপনি এমন জাতিকে সৃষ্টি করবেন যারা আপনার ইবাদত করবে, এটাই যদি উদ্দেশ্য হয়, তাহলে একনিষ্ঠভাবে ইবাদত তো আমরা করছি, ফেরেশতারা বলছেন আমরা করছি। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আপনার প্রশংসা করার মাধ্যমে আপনার পবিত্রতার বর্ণনা দিচ্ছি, আপনার বড়ত্বের বর্ণনা দিচ্ছি, আপনার কীর্তন গাচ্ছি, আমরা সব করছি, আপনার কি দরকার বলেন? এখন এত সত্ত্বেও আপনি এমন একটা জাতিকে কেন সৃষ্টি করতে চাচ্ছেন যারা ফিতনা সৃষ্টি করবে, অরাজকতা সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে? আপনি এমন জাতিকে সৃষ্টি করতে চাচ্ছেন কেন? এখানে আমাদের একটা প্রশ্ন হয়, ফেরেশতারা কিভাবে জানেন যে মানুষ রক্তপাত ঘটাবে পৃথিবীতে, মানুষ পৃথিবীতে অরাজকতা সৃষ্টি করবে?
ফেরেশতারা জানেন কিভাবে? বিষয়টা হলো কি, দেখেন, ফেরেশতারা জিন জাতির উপর মানুষকে কিয়াস করেছে। কারণ মানুষেরও আগে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে সৃষ্টি করেছিলেন এবং সেই জিন জাতি পৃথিবীতে অরাজকতা সৃষ্টি করেছে, রক্তপাত ঘটিয়েছে, মারামারি, যুদ্ধ, বিদ্রোহ, দাঙ্গা হাঙ্গামা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দমন করেছে। এটা ফেরেশতারা জানতেন, যার কারণে ফেরেশতারা ভেবেছেন এর আগে তো আল্লাহ পৃথিবীতে একটি জাতিকে সৃষ্টি করেছিলেন, জিন জাতিকে, এরা তো পৃথিবীতে অরাজকতা সৃষ্টি করেছে, স্বাভাবিকভাবে আরেকটি জাতিকে যদি আল্লাহ সৃষ্টি করেন হয়তো তারাও এমন করবে। কিয়াস করেছে, অনুমান করেছে। অথবা অথবা ফেরেশতারা লৌহে মাহফুজে আল্লাহ রাব্বুল আলামিন যে লিখে রেখেছেন মানুষ সুন্দর নেক আমলও করবে, জান্নাতে যাওয়ার রাস্তায়ও চলবে কতক মানুষ, আবার কতক মানুষ জাহান্নামে যাওয়ার রাস্তায়ও চলবে। অর্থাৎ পাপও করবে কেউ, আবার কেউ ভালো নেক আমলও করবে। তো মানুষের মধ্যে এমন ধরন থাকবে, এটা আল্লাহ লৌহে মাহফুজে লিখে রেখেছেন। এখন ফেরেশতাগণ সেই লৌহে মাহফুজে মানুষ সম্পর্কে জেনেছেন যে মানুষ আসলে এটা ঘটাবে পৃথিবীতে। তো জানতেন বলে তারা প্রশ্ন করেছেন, আল্লাহ ওরা তো এটা করবে, এখন আপনি এদেরকে সৃষ্টি করবেন কেন? যদি তাদের মাধ্যমে আপনি ইবাদত চান যে তারা আপনার ইবাদত করবে, ইবাদত তো আমরা করছি। এটা হলো তাদের অবাক হওয়ার বিষয় ছিল। এখানে মানুষকে আপনি সৃষ্টি করতে যাচ্ছেন, অবাক হওয়ার বিষয় ছিল এটা। আল্লাহ কি বলেছেন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। বিষয়টি কি? ফেরেশতারা শুধু লক্ষ্য করেছেন যে ইবাদত করার বিষয়টি যদি হয় তাহলে আমরা ইবাদত করছি। আর জিন জাতিকে আগে সৃষ্টি করেছিলেন, তারা রক্তপাত ঘটিয়েছে পৃথিবীতে, তারা মারামারি করেছে পৃথিবীতে, তারা যুদ্ধ বিগ্রহ করেছে পৃথিবীতে। তো সেটা তো ভালো হয় নাই, ফলপ্রসূ হয় নাই। আর ইবাদত আমরা করছি, তাহলে ওকে আর কাউকে সৃষ্টি করা লাগবে না। বাহ্যিকভাবে এটা তাদের মনোভাব ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যা জানি তা তোমরা জানো না। তার মানে হলো যে পৃথিবীতে আমি এমন একটি জাতিকে সৃষ্টি করতে চাই যারা আমার প্রতিনিধিত্ব করবে। তোমরা তো শুধুমাত্র আমল করতে পারো, ইবাদত করতে পারো, তোমাদেরকে ভিন্ন কোনো যোগ্যতা আমি দেই নাই। ফেরেশতাদেরকে আল্লাহ অন্য কোনো যোগ্যতা দেন নাই। পৃথিবীতে আপনি জ্ঞান আহরণ করেন, ইলম শিখেন, বিদ্যা শিখেন, আপনি অনেক কিছু জানেন। ফেরেশতারা কিন্তু অনেক কিছু জানে না। ফেরেশতাদেরকে আল্লাহ যা বলেন শুধু তাই তারা জানেন। ফেরেশতাদেরকে আল্লাহ যা করতে বলেছেন ফেরেশতারা তাই করেন। এই জন্য কতক ফেরেশতা শুধু এমন আছেন শুধু সেজদায় পড়ে আছেন, কতক ফেরেশতা শুধু এমন আছেন শুধু নামাজই পড়তেছেন, কতক ফেরেশতা শুধু এমন আছেন আল্লাহ যেটা করতে বলেছেন সেটা নিয়ে দাঁড়িয়ে আছে। মানে ফেরেশতাদের ব্যাপারটা কি, আপনি যেমন গুনাহ করার একটা যোগ্যতা মাদ্দা, মানে আপনার একটা আপনার ভেতরে, মানুষের ভেতরে আল্লাহ দিয়েছেন, মানে গুনাহও করার যোগ্যতা দিয়েছেন, জ্ঞান আহরণের যোগ্যতাও আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, আপনাকে আবার ভালো কাজ করার যোগ্যতাও দিয়েছেন। এত সব যোগ্যতা আল্লাহ ফেরেশতাদেরকে দেন নাই। অপরদিকে এত সব যোগ্যতা আল্লাহর অন্য কোনো সৃষ্টিরাজির মধ্যে দেন নাই। মানুষকে আল্লাহ একটা বিবেক, আকল নামক একটা বিবেক দিয়েছেন আল্লাহ, যেটা আল্লাহ অন্য জাতিকে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতে চেয়েছেন, আরে আমি যা সৃষ্টি করতে চাচ্ছি, যাদেরকে সৃষ্টি করতে চাচ্ছি তাদের ব্যাপারটা আমি ভালো জানি। তোমরা জানবে কোত্থেকে? তোমরা তো জানো না। তোমাদেরকে আমি যতটুকু জানাই ততটুকু জানো, তাছাড়া তো তোমরা কিছুই জানো না। অতএব আমি জানি আমি কাদেরকে সৃষ্টি করতে চাচ্ছি, তাদের ভালো মন্দটা আমার কাছে। তাদের বিশেষ গুণ থাকবে,
তাদের ভালো যোগ্যতাও থাকবে, আবার মন্দ করার যোগ্যতাও থাকবে, মন্দটাকে পরিহার করে ভালো পথে তারা চলবে। তাদের মান মর্যাদা শান তোমরা যারা ফেরেশতা আছো তোমাদের চাইতে বেশি হবে। এ হলো বিষয়। এই জন্য তো মানুষ আশরাফুল মখলুকাত। দেখেন ফেরেশতারা কোনো গুনাহ করে না, তথাপি তারা আশরাফুল মখলুকাত না। মানুষকে আল্লাহ আশরাফুল মখলুকাত বলেছে। ব্যাপারটা কি? আপনার মধ্যে সেই যোগ্যতা আল্লাহ দিয়েছেন যে আপনি ফেরেশতাদেরকে পর্যন্ত ছাড়িয়ে যাবেন। আপনার আকল, বিবেক, বিবেচনা, চাল চলন, ওঠা বসা, ইবাদত বন্দিগি এর মাধ্যমে আপনি ফেরেশতাদেরকে ছাড়িয়ে যাবেন। এটা আল্লাহ আপনার মধ্যে সেই যোগ্যতা দিয়েছেন, মানুষের মধ্যে সেই যোগ্যতা আল্লাহ দিয়েছেন। এইটাই ইঙ্গিত করেছেন আল্লাহ, আমি যা জানি তা তোমরা জানো না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যেটা বলছেন, তরজমা বলছি, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর নাম আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি, এরপর সব বস্তুকে ফেরেশতাদের কাছে পেশ করলেন। ফাকালা, বললেন, আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, তোমরা তোমাদের দাবিতে যদি সত্যবাদী হও তাহলে তোমরা এগুলোর নাম আমাকে বলো। ব্যাপারটা কি? প্রথমেই আল্লাহ বলে দিয়ে আসছেন, আমি মানুষকে সৃষ্টি করতে চাচ্ছি, মানুষের মাঝে এমন গুণাবলী, এমন ভালো দিক আছে যেগুলো তোমাদের মধ্যে নেই। এটা প্রথমে আল্লাহ প্রমাণ করে বলে এসেছেন যে আমি তাদের ব্যাপারটা ভালো জানি, তোমরা জানো না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি বিষয়কে প্রমাণ করছেন যে মানুষকে আমি সৃষ্টি করছি যেই কারণে, লক্ষ্য করো, দেখো। এটা একটা প্র্যাকটিক্যাল প্রমাণ আল্লাহ পেশ করে দিয়েছেন। প্র্যাকটিক্যাল প্রমাণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যা আছে, যত বস্তু আছে, সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সামনে পেশ করেছেন এবং আদম আলাইহিস সালামকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, নাম শিক্ষা দিয়েছেন, উপকার কি হবে না হবে সব শিক্ষা দিয়েছেন আদম আলাইহিস সালামকে। শিক্ষা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সব বিষয়কে আবার ফেরেশতাদের সামনে পেশ করেছেন। পেশ করে বলেছেন যে আচ্ছা বলো তো, এইটার নাম কি, ওইটার নাম কি, এটা দ্বারা কি উপকার, ওইটার দ্বারা কি উপকার। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করছেন। ব্যাপারটাকে ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করলেন কেন? ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেছেন এই জন্য যে দেখো, তোমরা এইটাই জানো না, এই জ্ঞানটাই তোমাদের নাই, এই ইলমটাই তোমাদের নাই। এই বস্তুটার নাম কি, এটাই জানো না তোমরা। ওই বস্তুটার নাম কি, এটাই তোমরা জানো না। এটা দ্বারা উপকার কি হবে, এটাই তোমরা জানো না। ওই বস্তুটা দ্বারা কি উপকার হবে, এটাও জানো না। আল্লাহ প্রমাণ দেখাইতে চাচ্ছেন, দেখো তোমরা কিছুই জানো না। এই যে সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি, আল্লাহ ফেরেশতাদের সামনে এগুলো পেশ করেছেন। পেশ করে বলেছেন, ফাকাল আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও তাহলে এগুলোর নাম বলো। ফেরেশতারা কি বলেছেন? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, তারা বললেন সুবহানাল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে যা শিক্ষা দেন, যা জানান তাই তো জানি, তাছাড়া তো এছাড়া আর কিছু জানি না আমরা। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, নিঃসন্দেহে আপনি অনেক বেশি জ্ঞানী এবং আপনি হাকিম, বিজ্ঞ। ফেরেশতাগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এখানে সারেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে। কিভাবে? যে আপনি যা জানান তাই তো জানি, আল্লাহ এছাড়া কিছুই জানি না। এই যে বস্তুটার নাম জিজ্ঞাসা করতেছেন আমরা তো জানি না। এই যে ফ্যানটার নাম জিজ্ঞাসা করতেছেন আমাদেরকে তো এটা শিখান নাই, জানি না তো। ওইটার ফায়দা কি জিজ্ঞাসা করতেছেন, এটাও তো জানি না। তো ফেরেশতারা এখানে সম্পূর্ণরূপে নিজেদের অপারগতাকে স্বীকার করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। সুবহানাকাও বলেছেন, আল্লাহ আপনি পবিত্র জাত এবং সত্তা, আমরা আসলে কিছুই জানি না। তাইলে এখানে দেখেন এটা প্রমাণ হয়ে গেল যে আমরা কিছুই জানি না, আল্লাহ আপনি যা জানান তা জানি।
তাদের এখানে কিন্তু নিজেদের দুর্বলতার কথা বলে ফেলেছেন তারা, ফেরেশতারা। এরপরে আসেন ক্বালা ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম, আল্লাহ আদম আলাইহিস সালামকে ডেকে বললেন আম্বিহুম বিআসমাইহিম, তুমি এই বস্তুগুলোর নাম বলো। ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, আদম আলাইহিস সালাম যখন বস্তুগুলোর নাম বললেন, ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বললেন আমি কি বলিনি যে আমি আসমান এবং জমিনের অদৃশ্যের খবর জানি। ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তা'লামুন, এবং তোমরা যা প্রকাশ করো এবং যা গোপন করো সবই আমি জানি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যেটা করেছেন সেটা হলো আদম আলাইহিস সালামকে এদিকে আবার জিজ্ঞাসা করেছেন বস্তুগুলোর নাম বলো, ফায়দা কি বলো। আদম আলাইহিস সালাম বলে দিয়েছেন সব। ওই যে ওয়াল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আল্লাহ শিখিয়েছেন আদম আলাইহিস সালামকে, জ্ঞান দিয়েছেন, ইলম দিয়েছেন, ইলম শিখিয়েছেন আদম আলাইহিস সালামকে। এটা মানুষের গুণ, ইলম শিক্ষা করা, জ্ঞান আহরণ করা, বিদ্বান হওয়া, এটা মানুষের গুণ, এটা ফেরেশতাদের গুণ না। এই গুণটা আল্লাহ আদম আলাইহিস সালামকে দিয়েছেন, আদম সন্তানকে দিয়েছেন। আদম আলাইহিস সালামকে যখন বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়েছিল উত্তর দিয়েছেন সুন্দর মতো তিনি, তাকে শেখানো হয়েছে উত্তর দিয়েছেন তিনি। ফেরেশতাদেরকে প্রশ্ন করা হয়েছে, ফেরেশতারা বলেন আমরা জানি না কিছু, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, কিছুই জানি না, আপনি যতটুকু জানান তা জানি, এটা আপনি জানান না আমরা জানি না। পুরা দমে আত্মসমর্পণ, সারেন্ডার করা। এখন আসেন আল্লাহ রাব্বুল আলামিন পরে আদম আলাইহিস সালামের মাধ্যমে এগুলোর সব প্রশ্নের উত্তর সামনে এনে এটা প্রমাণ করে দিলেন, দেখো আদম এবং আদম সন্তান মানুষ, তাদের মাঝে একটি বড় গুণ আছে যেটা তোমাদের মধ্যে নেই। তোমরা এটা জানো না, এটা আমি জানি। এটা আল্লাহ প্র্যাকটিক্যাল প্রমাণ করায় দিলেন। দেখো তাইলে আমি মানুষকে কেন সৃষ্টি করতে চাচ্ছি, দেখো। পরে আল্লাহ এটা বলেও দিলেন, আমি কিন্তু আসমান এবং জমিনের অদৃশ্যের খবর জানি। আল্লাহ জানেন, ফেরেশতারা জানবেন কোত্থেকে? জানেন না তারা, আল্লাহ জানেন। অন্য কেউ জানে না অদৃশ্যের খবর, আসমান জমিনের অদৃশ্যের খবর কেউ জানেন না, এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানেন না। আমাদের কারো কারো মাঝে ভুল বিশ্বাস আছে নবীজি গায়েব জানেন। নবীজি গায়েব জানেন না, এটাই সত্য কথা, এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা, বিশ্বাস। তাহলে কখনো কখনো যে নবীজি কারো প্রশ্নের উত্তর বলে দিতে পারতেন, বা কখনো কখনো নবীজির আচার আচরণ কথায় বার্তায় বোঝা যেত যে যেন মনে হয় নবীজি গায়েব জানেন না, সেটা আল্লাহ নবীজিকে জানাইতেন, তাই নবীজি বলতেন। নবীজির কাছে ওহী আসতো, নবীজির কাছে ওহী আসতো, আল্লাহ তাআলা প্রয়োজনের সময় নবীজির কাছে ওহী পাঠাইতেন, জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইতেন, তো নবীজি ওহীর মাধ্যমে সব বলতে পারতেন। এটা আমাদের এই কথা বলার কোনো সুযোগ নেই নবীজি গায়েব জানতেন তাই বলতেন না। নবীজির কাছে ওহী আসতো, নবীজি ওহীর মাধ্যমে বলতেন। যাই হোক, বলছিলাম যে অদৃশ্যের খবর একমাত্র আল্লাহ জানেন। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, সব জানেন আল্লাহ। পৃথিবী, আসমান, জমিন, জমিনের নিচে, সর্বত্র, পরকাল, আখেরাত, জান্নাত, জাহান্নাম, সব কিছু আল্লাহ জানেন। এই গায়েবের খবর আল্লাহ আছে। ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন, এটাও আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা আসলে কি গোপন করো আর কি প্রকাশ করো। ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, তোমরা কি গোপন করো আর কি প্রকাশ করো সব তো আল্লাহ জানেন, সব আল্লাহ জানেন। তো স্বাভাবিকভাবেই এখানে তোমরা ওই এক সাইড জেনে প্রশ্ন করে ফেলতেছ। দেখেন, এখানে আমাদের আরেকটি বিষয় শিক্ষা দেওয়া হচ্ছে যে কোনো একটি সাইড আমি জানলাম, বিষয়টি সম্পর্কে পুরোপুরি জানি না, মাঝখানে আমি প্রশ্ন তুলে বসলাম, আপত্তি তুলে বসলাম, অথচ বিষয়টা আমাদের কাছে পরিষ্কার না। এমন জায়গায় এমন প্রশ্ন তোলা বা আপত্তি না তোলাই ভালো। পুরোপুরি জানি না, তবে ওকে চুপ থাকাই ভালো, চুপ থাকাই ভালো। দেখেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। শেষ আয়াত আজকের আমাদের তাফসিরের তর্জমাটা বলছি, স্মরণ করুন আপনি।
যখন আমি ফেরেশতাদেরকে বললাম উসজুদু লিআদামা, আদমকে তোমরা সাজদা করো, ফাসাজাদু, সবাই সাজদা করলেন, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। আবা, সে অস্বীকার করেছে, ওয়াস্তাকবারা, সে অহংকার করেছে, ওয়া কানা মিনাল কাফিরিন, সে মূলত অবদ্ধদের অন্তর্ভুক্ত। একটু লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন ইতিমধ্যে এটা প্রমাণ করেছেন যে মানুষের মাঝে এমন কিছু গুণ আছে যেগুলোর কারণে মানুষকে আমি সব সৃষ্টিরাজির উপর প্রাধান্য দিচ্ছি। এরও আগে আল্লাহ বলে দিয়েছেন মানুষের ব্যাপারগুলো আমি জানি, তোমরা জানো না, ফেরেশতাদেরকে বলেছেন সরাসরি। আর এখানে আল্লাহ আরো প্রমাণ করে দিচ্ছেন আদম সন্তান যে উত্তম, আদম আলাইহিস সালাম যে উত্তম এবং সমস্ত সৃষ্টিরাজির মধ্যে উত্তম, এটা আল্লাহ প্রমাণ করে দিচ্ছেন এখানে। কিভাবে? ফেরেশতাদেরকে তো আমরা জানি যে তারা খুবই ভালো জাতের সৃষ্টি আল্লাহর, মানে আল্লাহ যত জাতের মানে সৃষ্টি করেছেন সবগুলোর মাঝে ফেরেশতারা এমন জাত যাদের কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই তাদের। তো সেই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সাজদা করতে বলেছেন। লক্ষ্য করেন তো, আদম আলাইহিস সালামকে সাজদা করতে বলেছেন ফেরেশতাদেরকে। তার মানে আদম আলাইহিস সালাম এবং বনু আদম তথা আদম সন্তান সবাই ফেরেশতাদের চাইতে উত্তম। কারণ আপনি সাজদা করার কথা যে বলা হলো বা এখানে সম্মান করার কথা যে বলা হলো, কাকে সম্মান করবেন? যিনি সম্মানের উপযুক্ত তাকেই তো। কাকে আপনি তাজিম করবেন? যিনি আপনার পক্ষ থেকে তাজিম পাওয়ার উপযুক্ত তাকেই তো তাজিম করবেন। তো আদম আলাইহিস সালাম সম্মান পাওয়ার উপযুক্ত, তাজিম পাওয়ার উপযুক্ত, আপনার পক্ষ থেকে সবচেয়ে বেশি শ্রদ্ধা পাওয়ার উপযুক্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সাজদা করার জন্য ফেরেশতাদেরকে নির্দেশ করেছেন। এখন আদম আলাইহিস সালামের সূত্রে আমরা তো বনু আদম, এক কথায় বনু আদম, আদম সন্তান ফেরেশতাদের চাইতে উত্তম এবং সম্মানের। এই জন্য ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামকে সাজদা করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এখানে যদি একটু কথা আমি বলে রাখি যে আদম আলাইহিস সালামকে ফেরেশতাদেরকে সাজদা করার নির্দেশ করলেন কেন? নিছকই সম্মানার্থে, নিছকই সম্মানার্থে। এক্ষেত্রে আগের ধর্ম হিসাবটাকে দেখেন, আগের ধর্ম আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী। এখন আদম আলাইহিস সালামকে ফেরেশতাদেরকে নির্দেশ করা যে তোমরা তাকে সাজদা করো, এবং পরবর্তীতে অন্যান্য আরো অনেক শরীয়ত পৃথিবীতে এমন এসেছে সাজদা, যেটা তাজিমের সাজদা, যেটা সম্মানের সাজদা, যেটা অর্থাৎ সম্মান দেখানোর জন্য, তাজিম করার জন্য সাজদা করা, এটা আগের শরীয়তে বৈধ ছিল। আদম আলাইহিস সালামের সময় সেটা বৈধ ছিল। আমাদের ইসলামী শরীয়তে এই সাজদায়ে তাজিম বা সম্মান করতে সাজদা করা, এটা আমাদের ইসলামী শরীয়তে জায়েজ নাই, কোনোভাবেই জায়েজ নাই ইসলামী শরীয়তে। বরং এটা আগের শরীয়তে, কোন শরীয়তে ছিল, যেমনটা আদম আলাইহিস সালামকে ফেরেশতাদেরকে সাজদায়ে তাজিম করার জন্য বলেছিলেন। এটা ইবাদতের সাজদা নয়, এটা মাথায় রাখতে হবে। ইবাদতের সাজদা একমাত্র আল্লাহকে দেওয়া হবে। পৃথিবীর কোন মানুষকে, কোন নবীকে, কোন জিন, ভূত, কোন মূর্তি, লাত, উজ্জা কাউকে দেওয়া যাবে না। ইবাদতের সাজদা একমাত্র আল্লাহকে দিতে হবে। এই জন্য আদম আলাইহিস সালামকে যে ফেরেশতাদেরকে সাজদা করার নির্দেশ আল্লাহ করেছিলেন, এটা নিছক সাজদায়ে তাজিম ছিল, অর্থাৎ তাজিমের সাজদা ছিল। এই তাজিমের সাজদা তখন জায়েজ ছিল। এই তাজিমের সাজদা আমাদের পূর্ববর্তী শরীয়তের কোন শরীয়তে জায়েজ ছিল, কিন্তু ইসলামী শরীয়তে সাজদায়ে তাজিম জায়েজ নাই। ওই কাজটা আমাদের বর্তমান ইসলামী শরীয়তে যে কাজটা আমরা করি, মানুষের সাথে দেখা সাক্ষাতে সালাম দেয়, আসসালামু আলাইকুম, আবার আপনার সাথে মুসাফা করছি, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, ভাই কেমন আছেন,
শরীরটা ভালো আছে তো? আসসালামু আলাইকুম বলছি, মুসাফা করছি আপনার সাথে আমি, আবার অনেক দিন পর দেখা সাক্ষাৎ হলে আবার মুআনাকাও করছি। এই যে কাজগুলো করছি, এটা কিন্তু আমরা পরস্পর একজন আরেকজনের প্রতি সম্মান এবং তাজিম করছি। ইসলামী শরীয়তে সম্মান দেখানো, তাজিম দেখানো এই প্রক্রিয়া। আহকামুল কোরআনে ইমাম আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহ এটা স্পষ্ট করে লিখেছেন যে ইসলামী শরীয়তে আমরা যে সালাম বিনিময় করছি, মুসাফা বিনিময় করছি, আমরা পরস্পর যে মুআনাকা করছি, এগুলি মূলত ওই সাজদায়ে তাজিম, আগের কোন শরীয়তে যে সাজদায়ে তাজিম ছিল, বৈধ ছিল, সেটার বিপরীতে আমাদের জন্য এইটুকু নেই। সাজদায়ে তাজিম আমাদের শরীয়তে জায়েজ নাই, এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ ইবাদত সাজদা তো জায়েজ নাই, সাজদায়ে তাজিমও জায়েজ নাই। এরপর আসি ফাসাজাদু ইল্লা ইবলিস। সবাই সাজদা করলো, সবাই সাজদা করলেন ফেরেশতারা, ইল্লা ইবলিস, ইবলিস করে নাই। আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করেছে, এবং ওয়াস্তাকবারা, সে অহংকার করেছে। ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস কাফেরদের অন্তর্ভুক্ত। একটু লক্ষ্য করেন, আল্লাহ স্পষ্ট করলেন এখানে, আমি নির্দেশ করেছি ফেরেশতাদেরকে আদমকে সাজদা করার জন্য। পরে বললেন ইবলিস সাজদা করে নাই, সব ফেরেশতাগণ সাজদা করেছেন, ইবলিস করে নাই। আল্লাহর এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে ইবলিস ফেরেশতাদের দলের। একটু লক্ষ্য করেন কথাটা। আল্লাহ যখন বললেন আমি ফেরেশতাদেরকে নির্দেশ করলাম যে তোমরা আদম আলাইহিস সালামকে সাজদা করো, আর সবাই করলেন, কিন্তু ইবলিস করে নাই, তার মানে বুঝে গেল ইবলিস ফেরেশতাদের অন্তর্ভুক্ত বাহ্যিকভাবে, এবং ইবলিস অস্বীকার করেছে, অহংকার করেছে। পরে আল্লাহ বলেছেন ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস অবাধ্যদের অন্তর্ভুক্ত। এখন আমাদের প্রশ্ন হয়, আসলে ইবলিস ফেরেশতাদের অন্তর্ভুক্ত, অর্থাৎ সেও একজন ফেরেশতা, নাকি সে জিন? ইবলিস মূলত একজন জিন। কানা মিনাল জিন্নি ফাফাসাকা, আল্লাহ কোরআনে বলেছেন স্পষ্ট করে যে ইবলিস মূলত জিন জাতির অন্তর্ভুক্ত। আল্লাহর নির্দেশে মানে নাই, তো আল্লাহর নির্দেশ না মানা তো গুনাহ, অহংকার করা তো গুনাহ। তো ইবলিস তো গুনাহ করেছে, ফেরেশতারা তো গুনাহ করতে পারেন না। আমার কথা আপনারা বুঝতেছেন? আমাদের এই আয়াতের মধ্যে এটা প্রমাণ পেয়ে গেলাম যে ইবলিস আসলে ফেরেশতা না, ইবলিস মূলত জিন জাতির অন্তর্ভুক্ত। কারণ সে অবাধ্যতা করেছে, আল্লাহর নির্দেশের অমান্য করেছে, অহংকার করেছে, এর মাধ্যমে সে গুনাহ করেছে। গুনাহ করতে পারাটাই প্রমাণ বহন করে সে ফেরেশতা না, কারণ আল্লাহর ফেরেশতারা কেউ গুনাহ করার যোগ্যতা তাদের নাই। এখন আসি, তাহলে আল্লাহ এইভাবে বললেন কেন? তাহলে ফেরেশতাদের অন্তর্ভুক্ত করে বললেন, এরপরে বললেন ইবলিস সাজদা করে নাই, এটা বলতে এইভাবে বলতে গেলেন কেন? বিষয়টা হচ্ছে কি, ইবলিস সম্পর্কে আমাদের মুফাসসিরিনে কেরামের বক্তব্য আছে, সে জিন জাতির অন্তর্ভুক্ত, কিন্তু সে বড় হয়েছে, বেড়ে উঠেছে ফেরেশতাদের সাথে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে নির্দেশ করলেন, তখন ইবলিসও ফেরেশতাদের সঙ্গে ছিল, এবং ততক্ষণ পর্যন্ত সে ভালোই ছিল। ইবলিস কিন্তু অনেক বড় আলেম, অনেক বড় ইবাদত গুজার ছিল। যখন আল্লাহর নির্দেশের অমান্য করলো, তো আল্লাহ রাব্বুল আলামিন তার দরবার থেকে তাড়িয়ে দিলেন, যাও এখন থেকে তুমি আশ-শাইতানুর রাজিম, অভিশপ্ত, বিতাড়িত। এখন দেখেন, ফেরেশতাদের সঙ্গে ইবলিস ছিল, যার কারণে আল্লাহ যখন নির্দেশ করেছেন আদম আলাইহিস সালামকে সাজদা করো, তখন এই নির্দেশের অন্তর্ভুক্ত ইবলিসও ছিল। সে বলে উঠল কি, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে নূর দিয়ে, আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে, আমি তো
উত্তম আদম থেকে। আদমকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, এটা কোরআনের আয়াত। আমি উত্তম, আমি আরো ভালো, আমি শ্রেষ্ঠ, আমি কেন আদমকে সেজদা করব? আদম আমার চাইতে নিচু। এই হলো বিষয়। ব্যাপারটা হলো যে ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকানা মিনাল কাফিরিন বলেছেন, অর্থাৎ সে অবদ্ধদের অন্তর্ভুক্ত। অবদ্ধদের অন্তর্ভুক্ত বলার কারণে ইবলিস মানে জিন জাতিদের অন্তর্ভুক্ত হওয়ার ক্ষেত্রে কোনো বাধা হবে না। এই জন্য জিন জাতিও তো অবদ্ধ আছে, জিনদের মধ্যে অবদ্ধ আছে না, তখন এই অবদ্ধদের অন্তর্ভুক্ত এই ইবলিসও অবদ্ধদের অন্তর্ভুক্ত। সেই হিসেবে তাকে ওয়াকানা মিনাল কাফিরিন বলতে কোনো অসুবিধা নাই। মুফাসসিরিনে কেরামের এই জায়গায় আরেকটি ব্যাখ্যা আছে, তাফসির আছে, যে আসলে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সাজদা করতে ফেরেশতাদেরকে নির্দেশ করেছেন, তখন ফেরেশতাদের সঙ্গে জিন জাতিকেও নির্দেশ করেছেন। অন্য মত অনুযায়ী সমস্ত বিবেকবান, মানে একটু আকল আছে বা দেহে প্রাণ আছে, এটাও বক্তব্য আছে, দেহে প্রাণ আছে এমন যত প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সাজদা করতে নির্দেশ করেছিলেন। তো সবাই করেছেন, কিন্তু ইবলিস করে নাই। এখন আপনি যেভাবেই বলেন যে ইবলিস আসলে ওই আল্লাহর নির্দেশের অন্তর্ভুক্ত হয়ে গেছে, ফেরেশতাদের মাঝে বসবাস করার কারণে হোক, অথবা জিন জাতিরাও আল্লাহর এই নির্দেশের অন্তর্ভুক্ত ছিল, সে অর্থে ইবলিসও জিন জাতির অন্তর্ভুক্ত হয়ে আল্লাহর নির্দেশের অন্তর্ভুক্ত হয়েছিল, কিন্তু পরবর্তীতে সে অস্বীকার করেছে সাজদা করতে। এই হলো মোটা কথায় কিছু কথা বললাম। আসলে এখানে বিশ্লেষণ করতে গেলে, তাফসির করতে গেলে আরো অনেক কথা বলা যাবে, সংক্ষেপ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দেন। আমিন।